আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত কিছুদিন যাবত থেকে আমার বাবা অসুস্থ, যার কারণে আমরা ওনাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাই এবং ডাক্তার ওনাকে দেখে কিছু টেস্ট লিখে দেন, আর যেগুলো করানোর জন্য আজকে আমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসছি। পপুলার ডায়াগনস্টিক সেন্টারটি আমাদের বাড়ি থেকে তেমন একটা দূরে ছিল না, যার কারণে আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম ওইখানে। নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ, আর তেমন একটা ভিড়ভাড়টাও ছিল না ওইখানে। আমরা সোজা ক্যাশ কাউন্টারে চলে যাই এবং ডাক্তারের লিখে দেওয়া টেস্টগুলো দেখায়। ওনারা টেস্ট অনুযায়ী আমাদের থেকে টাকা নিয়ে আমাদেরকে দুইটা স্লিপ ধরিয়ে দেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যেহেতু টেস্ট করানোর সাথে সাথে রিপোর্টগুলো দিয়ে দেয় না, সেহেতু পরের দিন আসার সময় ডকুমেন্ট হিসেবে এগুলো নিয়ে আসলে আপনাকে রিপোর্ট দিয়ে দিবে। টেস্টগুলো করানোর জন্য আমার বাবাকে ল্যাবের ভিতরে ঢুকানো হয়। যেহেতু ল্যাবের ভিতরে কেউ এলাও ছিল না, সেহেতু আমরা ল্যাবের ভিতরে কেউ ঢুকতে পারি নাই। আর প্রাইভেসি ইস্যু জনিত কারণে আমি আমার বাবার ফেস ভিডিওতে দেখাইনি। আমার সাথে আমার ফুফাতো ভাই ছিল এবং আমরা দুইজনে মিলে বসে বসে ওয়েট করতে থাকলাম আমার বাবার জন্য। ডাক্তার আমার বাবাকে মোট 4টি টেস্ট দিয়েছিলেন। 2টি ছিল হেড রিলেটেড আর 2টি ছিল ব্লাড রিলেটেড। যাই হোক, আমরা উপরে টেস্টগুলো শেষ করে নিচ্ছে ব্লাড স্যাম্পল দিতে আসি ব্লাড টেস্টগুলো করানোর জন্য। এখানে ডাক্তারদের অনেক চেম্বার আছে, যার কারণে মানুষের অনেক ভিড় ছিল। টেস্টের জন্য আমার বাবার ব্লাডের স্যাম্পল নেওয়ার সময় আমি একটু দূরেই ছিলাম, কারণ ব্লাড দেখলে আমার মাথা ঘুরানো শুরু হয়ে যায়। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টেস্টের রিপোর্টগুলো সকল ডাক্তারদের কাছে গ্রহণযোগ্য এবং অ্যাকুরেট। যাই হোক, আমাদের টেস্টের রিপোর্টগুলো রিসিভের সময় আগামীকাল সন্ধ্যা 7টায়। আগামীকাল সন্ধ্যা 7টায় আমি আবার আসবো রিপোর্টগুলো নেওয়ার জন্য।